শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে। সকাল ৮টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে কাজ শুরু করেন। তবে বন্ধ রয়েছে ৪৯টি পোশাক কারখানার উৎপাদন। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল রয়েছে। বেশ কিছুদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে। এরই জেরে বৃহস্পতিবার ২১৯টি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এদিকে গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। টা এবং ৮৬টার মধ্যে এখন ৩৬টা বন্ধ আছে ১৩-১ ধারায়, আর ১৩৩টার মধ্যে ১৩টা শুধু বন্ধ আছে, আর বাকি সব ফ্যাক্টরি খুলে দিয়েছে এবং কাজ চলছে। গাজীপুর থেকে এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে তো অধিকাংশ পোশাক কারখানাই খোলা আছে, তো আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? দেখুন, সকাল থেকে গাজীপুরের বেশিরভাগ তৈরি পোশাক কারখানা খোলা রয়েছে এবং সকাল ৮টা থেকে শ্রমিকরা কিন্তু তারা কাজে যোগ দিয়েছেন দলে দলে এসে, এবং তারা যে তাদের নির্ধারিত যে কাজ সেগুলো করে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কিন্তু শান্ত রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে কারখানায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও এখানে শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন, সেনাবাহিনী টহল রয়েছে, বিজিবি টহল রয়েছে। ফলে এখানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি সেই সংখ্যাটি কিন্তু আমরা দেখতে পাইনি। শ্রমিকরা কিন্তু স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশে তারা এখন কাজ করে যাচ্ছেন। এবং আমরা শিল্প পুলিশের সাথে কথা বলছি, শিল্প পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার আমাদেরকে যেটি জানিয়েছেন যে গাজীপুরে এর আগে বৃহস্পতিবার আপনি জানেন যে নানা কারণে 8টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয় এবং 30টি কারখানায় ছুটি দেওয়া হয় শ্রমিক অসন্তোষের কারণে। কিন্তু আজকে সেই পরিস্থিতি নেই। ফলে বেশিরভাগ কারখানায় কিন্তু কর্ম চাঞ্চল্য রয়েছে এবং উৎপাদন প্রক্রিয়া চলছে। এবং শিল্প পুলিশ যেটি বলছেন যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে তারা সজাগ রয়েছেন, তৎপর রয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আরেকটি বিষয় বলে রাখি যে সম্প্রতি এখানে শিল্প কর্মসংস্থান যে সচিব তিনি এসেছিলেন, এবং কর্মসংস্থান সচিব যেটি বলছেন যে এই যে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, এখানে ভাঙচুর হয়েছে, এগুলোর পিছনে প্রতিযোগী একটি দেশের ইন্ধন রয়েছে এবং তিনি এর জন্য প্রতিবেশী দেশকে দায়ী করছেন। এছাড়া এখানে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করে শ্রমিকদের ব্যবহারের একটি অভিযোগ এখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফলে এই যে বিষয়গুলো আইডেন্টিফাই হয়েছে এগুলো নিরসনের জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং শ্রমিক মালিক, শ্রমিক সংগঠন সবাই কিন্তু এখানে বিভিন্নভাবে মত বিনিময় করছেন, আলাপ আলোচনা করছেন। ফলে আজকে যে পরিস্থিতিটি দেখছি যে গাজীপুরে কিন্তু পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে এবং কোথাও কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর আমরা কিন্তু পাইনি আজকে। এই ছিল গাজীপুরের শিল্প কারখানার সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। এ বিষয়ে আরো জানাতে এবার আশুলিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। আলামিন, আপনি তো আছেন আশুলিয়া শিল্পাঞ্চলে, সেখানকার পরিবেশ কেমন দেখছেন? সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? শ্রমিক কর্মচারীরা তারা কি বলছেন? আপনি জেনে থাকবেন যে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের যে সব কারখানা রয়েছে সবই আজ খুলে দেওয়া হয়েছে। এবং আমি যে কারখানাটির সামনে রয়েছে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছেন, আমি সেই দৃশ্য দেখাতে চাই। একেবারে সেনা পরিবেষ্টিত হয়ে এই কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ পরপরেই সেনাদের টহল দেখছিলাম। শুধু সেনা সদস্যই নয়, সেই সঙ্গে শিল্প পুলিশ তো রয়েছেই এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেন সেই সব সদস্যরাও আমরা দেখেছি। সকাল থেকেই কারখানা খুলেছে এবং দুই একটি কারখানা যেটি একেবারেই মালিকপক্ষ মনে করেছেন তারা আর ২-১ দিন হয়তো সময় নেবেন, সেটি তাদের দিক থেকে, অর্থাৎ আইন শৃঙ্খলা যে অবনতির কথা বলা হয়েছিল সেটি একেবারেই নেই বলা যায়। এবং সব কারখানাগুলোর বিশেষ করে এই
আমি যে অঞ্চলে রয়েছি এখানে তো প্রচুর কারখানা রয়েছে। এই কারখানাগুলোর সামনে আমি গিয়েছি, দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি তারা যেমন নিশ্চিত করেছেন, একই সঙ্গে কারখানার মালিক যারা রয়েছেন তারাও কিন্তু কারখানার নিরাপত্তা ব্যবস্থা যেটি জোরদার করার কথা রয়েছে সেটি জোরদার করেছে। সকাল থেকে শ্রমিকরা এসেছেন, তারা ঢুকেছেন, বেশ কয়েকদিন আন্দোলন হয়েছে এবং এইসব শ্রমিকদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছিলেন তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলো তারা মেনেছেন এমনটি তারা জানিয়েছেন। দুই একটি দাবি দেওয়া যেটি এখন পর্যন্ত হয়তো মানা হয়নি এমনটি কথা বিচ্ছিন্নভাবে কয়েকজন শ্রমিক বলছিলেন। এবং একই সঙ্গে এই যে শিল্পাঞ্চল, এই শিল্পকে নিয়ে বিশেষ করে রপ্তানির যে একটি বড় ক্ষেত্র বাংলাদেশ, সেটিকে নস্যাৎ যেন না করা হয় সে কথাও কিন্তু সাধারণ মানুষ বলছিলেন। শ্রমিকদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তাদেরও কয়েকজন এই একই কথা বলছিলেন যে এই যে রপ্তানিমুখী একটি বাজার, সেই বাজারটিকে নষ্ট করার কোনো চক্রান্ত হচ্ছে কিনা সেটিও আসলে দেখার বিষয়। সব মিলিয়ে এই অঞ্চলের শিল্প কারখানা এখন খুলেছে, আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই একেবারেই যে স্বাভাবিক পরিস্থিতি এর আগে ছিল সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের যে রপ্তানির ব্যবস্থা, সেই রপ্তানির ব্যবস্থা কিংবা এখন পর্যন্ত যে কিছুটা হলো স্থবিরতা রয়েছে সেই স্থবিরতা আর থাকবে না। এবং এখানকার সাধারণ মানুষও বলছিলেন যে এইসব কারখানায় যখন অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে, লুটপাটের ঘটনাও ঘটেছে, এইসব লুটপাটে শ্রমিকরা যে অংশ নিয়েছিলেন তা কিন্তু নয়, অনেক সময় স্থানীয় মানুষজন, আশেপাশের মানুষজন অংশ নিয়েছিলেন বলে আমরা খবর পাচ্ছিলাম। সেই ধরনের ঘটনা যেন না ঘটে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই যে যারা ইন্ধন দিচ্ছিলেন শ্রমিকদের আন্দোলনের সময় তাদের যৌক্তিক আন্দোলন তারা করবেন এটি যেমন ঠিক, এবং সেই যৌক্তিক আন্দোলনে যেন অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা না ঘটে সেটিও ঠিক, সেই বিষয়ে নজর দেওয়ার কথা বলা হচ্ছিল। আশুলিয়া শিল্পাঞ্চল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন।